হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কি ভিডিও দেব ফোনটা ঘাঁটছিলাম, তারপরে চোখে এসে গেল এই যে মেহেন্দি পড়ার ভিডিওটা। এটা অনেক দিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেই গিয়েছিলাম বাপের বাড়ি, তখনের ভিডিও। আজ দিয়ে কাল দিয়ে করে মাথাই ছিল না যে ভিডিওটা আমি আপলোড করব। আজকে গ্যালারি দেখতে দেখতে খুঁজে পেলাম, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমার ছোট্ট বোনের হাতের কাজটা তোমাদেরকে একবার দেখাই। আর এখানে আমি কেন ভয়েস দিচ্ছি বলো তো, এখানে দুই বোন অনেক রকম গল্প হচ্ছিল, যেটা তোমাদেরকে শোনালে তোমরা আমাদেরকে ধরে কেলাবে। তো সেই জন্য আর কেলানির ভয়েতে তোমাদেরকে শোনালাম না। আর আরেকটাও রিজন আছে কেন শোনাচ্ছি না, কারণ আমার মা পাশে শুয়ে শুয়ে নাক ডাকছিল, তো সেই জন্য আরও তোমাদেরকে শোনাচ্ছিলাম না। মানে সব কিছু জড়িবুটি হয়ে গিয়েছে এখানে, আমাদের ভালো নানান রকম গল্প, তারপরে নাক ডাকা, তো সবগুলো মিশিয়ে তোমাদেরকে ভাবলাম যে না, শোনাবো না, আমার ভয়েসটাই তোমাদেরকে শোনাতে চাই। আর এখানে আমি কিন্তু ভিডিওটা বারবার স্কিপ করছিলাম, কারণ কি বলো তো, তোমাদের ভালোর জন্য। ভিডিওটা যদি বড় হয়ে যায় তাহলে তোমাদের দেখতে প্রবলেম হবে, আর আমি চাই না যে আমার কারণে তোমাদের কোনো প্রবলেম হোক। তো সেই জন্য আমি বারবার কিন্তু ভিডিওটা স্কিপ করে ছোট করার চেষ্টা করছিলাম। আর আমরা দুজনা খুব গল্প করছিলাম। আর এখন কটা বাজে জানো? এখন বাজে রাত প্রায় 1:45 এইরকম বাজে। তো আমাদের তো গল্প শেষই হচ্ছিল না। আর এ কিন্তু আমার থেকে অনেক ছোট, এখন বড় হয়ে গেছে কিন্তু বয়সে আমার থেকে অনেক ছোট। দেখো, সত্যি বড় হয়ে গেলে কিন্তু ছোটরাও বন্ধু হয়ে যায়। আজকে কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি, ভালো মন্দ সব রকম গল্প কিন্তু করা যায়। আর এই যে এইটুখানি বয়সে এত সুন্দর একটা মেহেন্দি আর্টিস্ট হয়েছে, মানে অবাক করা কথা। এর কিন্তু অনেক ট্যালেন্ট আছে, যেমন ভালো পড়াশোনায় তেমন সুন্দর সাজাতে পারে, আবার তেমন সুন্দর মেহেন্দিও লাগাতে পারে। মানে একটা মানুষের সব গুণ থাকে না বলে না, কিন্তু এর প্রতি সবটাই গুণ আছে। আর দেখতেও কিন্তু ভারী মিষ্টি। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যারা মেহেন্দি পড়তে চাও, তো তোমরা যদি চাও তাহলে এর কন্ট্যাক্ট নাম্বারটা আমার কাছে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দেব। ট্যালেন্ট কিন্তু শুধু বয়স দেখে হয় না, শুধু একটু বুদ্ধি থাকলেই কিন্তু সব রকম ট্যালেন্ট একসঙ্গে কিন্তু দেখানো যায়। যেমন আমাদের রিয়া, এর বয়সটা যতটাই ছোট কিন্তু এর ট্যালেন্ট কিন্তু ততটাই বড়। তো আমিও বলেছি যে রিয়া, আমি তোর কাছে কিন্তু মেহেন্দি শিখবো। বলেছে দিদি ঠিক আছে, তুমি যখন শিখবে আমাকে কল করবে, আমি তোমাকে শেখাবো। ও কিন্তু ব্যাচও করে। তো যেহেতু ও এখন খুবই ছোট আর সামনে ওর মানে মাধ্যমিক এক্সাম আছে, তো সেই জন্য কিছুদিনের জন্য কাজ বন্ধ রেখেছে। তো মাধ্যমিক এক্সাম হয়ে গেলে কিন্তু আবার ও কাজটা কন্টিনিউ করবে। তো আমার বোনের মেহেন্দি লাগানোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আমরা তো দুজনে ভীষণ বকবক করছিলাম, আর মা কিন্তু পাশে শুয়ে শুয়ে কিন্তু কন্টিনিউ নাকটা ডেকেই যাচ্ছিল। তো মাঝে মাঝে কিন্তু ও একবার করে ধাক্কা দিচ্ছিল আমার মাকে, যে এত কেন নাক ডাকছো, কিন্তু যেই কাজ সেই আবার কিন্তু শুরু হয়ে যাচ্ছে নাক ডাকতে। মানে এই নাক ডাকা নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করেছি। তাই আমি বলছি রিয়া তুই নাক ডাকিস? বলছে না না আমি নাক ডাকি না। ও বলছে দিদি তুমি নাক ডাকো? আমি বলছি না না আমি নাক ডাকি না, তো জিজু নাক ডাকে। তো এই নিয়ে দুজনে ভীষণ হাসাহাসি করেছিলাম, ভীষণ মজা করেছিলাম। জানো তো, সত্যি বহুদিন পরে একটু এরকমভাবে হাসি ঠাট্টা করছি। কারণ কি বলো তো, আমি তো আমার শ্বশুরবাড়িতে মানে ঘরেতে একাই থাকি, পুরো সারাদিন বোর হয়ে যাই। আর যখন বাপের বাড়ি আসি মানে আমার পাখনা গজিয়েছে এরকম একটা অবস্থা। তো রাতেরবেলা জেগে যে বোনের সঙ্গে গল্প করার একটা মানে ভাগ্য লাগে। তো আমার ভীষণ ভালো ভাগ্য যে আমি এত সুন্দর একটা সময় আমি আমার বোনের সঙ্গে কাটাতে পারছি। আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসি ভীষণ মন খারাপ হয়, 2-3 দিন তো কিছুই ভালো লাগে না জানো তো। এইসব দিনের কথা মনে পড়ে আর ভীষণ মনটা খারাপ হয়। তো আমি না সত্যি এতটাই মানে হাঁস খুলে মানে মিশুকে মেয়ে, আমি নিজের জন্য বলছি না, সত্যি আমি ভীষণ চঞ্চল, ছোট্ট থেকে আমি ভীষণ চঞ্চল। কিন্তু পরিস্থিতি আমাকে এতটাই মানে শান্ত বানিয়ে দিয়েছে, আমি মাঝে মাঝে ভাবি আমি তো সে নাকি অন্য কেউ। এটা সত্যি আমাকে অনেক কেউ আমার বাপের বাড়ি বলে তুই আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছিস, ছোটোবেলায় যা চঞ্চল ছিলিস বাপরে বাপ। আমরা তো তাই ভাবি যে কি করে এরকম চেঞ্জ হলো। সত্যি বাপের বাড়িতে যতই তুমি চঞ্চল হও, যতই তুমি দুষ্টু হও, কেউ কিন্তু তোমার বদনাম করবে না। আর শ্বশুরবাড়িতে কিন্তু পান থেকে চুন খসলেই কিন্তু নানান রকমের কথা শুনতে হবে, বউটা এইরকম, বউটা সেই রকম। এটাই হলো শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে তফাৎ। সত্যি আজকে শ্বশুরবাড়ি এসে বুঝতে পারছি যে বাপের বাড়িটা কতটা মানে একটা মেয়ের শান্তির জায়গা।
যতই ঝগড়া করো, যতই রাগারাগি করো, যতই দুষ্টুমি করো, বাপের বাড়িতে কিন্তু কেউ তোমাকে বদনাম করতে পারবে না। বলবে ঠিক আছে বাচ্চা মানুষ, এখন এরকম আছে, পরে ঠিক হয়ে যাবে, আচ্ছা ছেড়ে দে তো, বাদ দে তো, মানে নানান রকম অজুহাতে কিন্তু তোমাকে ভালো প্রমাণিত করারই চেষ্টা করবে। আর শ্বশুরবাড়িতে মানে চেষ্টা করবে কি করে তোমার খুঁত ধরা যায়, কি করে তোমাকে খারাপ প্রমাণিত করা যায়, এটা নিয়েই কিন্তু শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ ব্যস্ত থাকে। তো সত্যি সবাইকেই বলবো, যতদিন তোমরা বাপের বাড়িতে আছো এনজয় করে নাও, সুন্দর মুহূর্তটাকে সুন্দরভাবে উপভোগ করে নাও। কারণ সবার শ্বশুরবাড়িতে এক হয় না। হ্যাঁ, আবার কিছু কিছু মেয়েদের কিন্তু শ্বশুরবাড়ি বাপের বাড়ির থেকেও অনেক ভালো হয়, যারা শ্বশুরবাড়িতে কিন্তু বুঝতেই পারে না যে এটা আমার বাপের বাড়ি নাকি শ্বশুরবাড়ি। কিন্তু এই সব মেয়েদের ভাগ্য তো আর এক হয় না, তাই না বলো? গল্প করতে করতে দেখো কতটা মেহেন্দি পরানো হয়ে গেল। আমি তো ওকে বলছিলাম যে রিয়া তোর অনেক কষ্ট হচ্ছে, এইবারে শুয়ে পড়ে একটু, তারপরে আবার একটুখানি পরে আমি আবার মেহেন্দি পরবো। তো তোর কোমরে খুব ব্যথা করছে। বলছে না দিদি কিছু হচ্ছে না, তুমি বসো আমি পরিয়ে দিচ্ছি। রাতও প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, আর আমরা একটা কথা নিয়ে হাসাহাসি করছিলাম, উকুন উকুন নিয়ে, জানো তো, মানে ওর মাথায় না উকুন আছে। তো সেই কথা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে যদি আমার মাথায় উকুন হয়ে যায় তো দেখবি তোকে আমি কি করি। তো বলছে না না কিছু হবে না, কিছু হবে না বলে দুজনে মিলে ইয়ার্কি মারছিলাম, কারণ ও আজকে আমার কাছেই শোবে। তো দুই বোনে এই যে মেহেন্দি পড়তে পড়তে এতটা রাত হয়ে গেছে, তো সেই জন্য ভেবেছি দুজনে একসঙ্গেই ঘুমিয়ে পড়বো। আর দুই বোনে যে ঘুমানোটার কী আনন্দ, সেটা যার বোন আছে সেই একমাত্র জানে কিন্তু যে আনন্দটা কী। আর যার বোন নেই সে কিন্তু এই আনন্দটা উপভোগই করতে পারবে না, সে খুবই কিন্তু আনলাকি। আর আমি কিন্তু খুবই লাকি, আমি আমার রিয়া বুনুকে পেয়ে। তো দেখো কত সুন্দর করে এইটুখানি সময়ের মধ্যে কত সুন্দরভাবে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর ফাইনাল কালারটা কেমন হয় সেটাও তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই দেখাবো। তো এই মানে মেহেন্দিটা কিন্তু ও নিজেই বানিয়েছে। আর হ্যাঁ, নীলকমলও কিন্তু ও বানায়। তো তোমরা যদি এর কাছ থেকে মেহেন্দি নিতে চাও বা মেহেন্দি পড়তে চাও, অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কিন্তু এর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তো মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলবে না। তো চলো ফাইনাল তোমাদের কালারটা দেখাই যে কতটা সুন্দর এসেছে। মাত্র কিন্তু এই রাতটুকুই রেখেছিলাম, সকালবেলায় ভিডিওটা করেছি। তো যতটা সময় যাবে কালারটা কিন্তু আরও বেশি হবে। তো সকালেই এতটা সুন্দর কালার এসছে, তো যত সময় যাবে কিন্তু কালারটা আরও বেশি হবে। তো আমার হাতের কালারটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে। তোমাদের হাতটা তো সুন্দর করতে গেলে অবশ্যই